রিতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজ আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ রেসিপি হবে কেক বানাবো। কেক তো সবাই বানাতে পারে, আর কেক বানানো একদম সহজ একটা রেসিপি। তাই কালকে বড়দিন এসছে, তাই আজকে রাত্রে আমি কেকটা বানাচ্ছি। কি করে কেকটা বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দুটো ডিম নিয়েছি, দুটো ভেঙে নেবো এখন। আর এখানে আমি সাদা তেল নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি এখানে। আমি এখানে 1 কাপের কম নিয়েছি। আর এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনিও দিয়ে দেব। 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, একটু দিয়ে দেব। এখন এই তিনটাকে ভালো করে মিশিয়ে নেব। ওগুলোকে ভালো করে মিশিয়ে নিতে লাগবে। যত ভালো হবে মেশানো তত ভালো হবে কেকটা বানাতে। এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি। এখন দুধ দিয়ে দেবো এখানে। আমি এখানে ছোট বাটির 2 বাটি ময়দা নিয়েছিলাম, 1 বাটির মতো এখানে দিচ্ছি। অল্প অল্প করে ছেলে দেব। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, এখানে 1 চামচ দিয়ে দেব। এখন সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। 8-10 মিনিট এভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেক বানানোর জন্য এরকম ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। বেশি ঘন না, বেশি পাতলাও রাখা যাবে না। কেক বানানোর জন্য ওরকম ব্যাটারটাই পারফেক্ট। দেখুন এরকম হয়েছে ব্যাটার। এখন একদম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি 5-7 মিনিটের জন্য ওটা রেখে দেব। এখানে আমি এরকম একটা বাটি নিয়েছি। আপনারা শেপ মতো যে কোনো পাত্রে করতে পারেন, কিন্তু এরকম বাটি হলে ভালো হয়। এরকম বাটি নিয়েছি। এখন বাটিতে আমি তেল ব্রাশ করে দেব। সাইডে দিয়ে দেব। সাদা কাগজ গড়ে সাদা কাগজ লেখার কাগজ নিয়েছি। কাগজটাকে এরকম ভাবে সেট করে দেব। কাগজটা দিলে
কেকটা পোড়ার কোনো ইসে থাকে না। সাইড দিয়ে দিয়ে দেবো এরকম কাগজ। তেলটা ব্রাশ করাতে কাগজটা এরকম সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আর এখানে আমি কড়াইতে বালি বসিয়ে দিয়েছি, বালিটাকে গরম হতে দিচ্ছি। প্রথমে আমি বালিগুলো এরকম ভাবে নেড়ে দিচ্ছি, ওটা পোড়া গরম হলে তখন আমি কেকটা ওখানে বসিয়ে দেবো। বালিটা প্রায় ভালো গরমই হয়েছে। এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এখন ব্যাটারটা এরকম বাটিতে আমি ঢেলে দেব। দিয়ে আমি এতে উপর দিয়ে এরকম এখানে ঢাকনা আছে, আমি ডেকে এরকম ভাবে ডেকে এখানে বসিয়ে দেব। উপর দিয়ে একটা থালা দিয়ে এরকম ভাবে ডেকে দেব। দিয়ে এখন আমি এটা 45-50 মিনিটের মতো এভাবে জাল দেব। অল্প আছে। ঢাকনাটা খুলে এখন 45 মিনিটের মতো হয়েছে, আমি ঢাকনাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ওয়াও কত সুন্দর কেকটা ফুলেছে। দেখুন কেকটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। একদম নিচে দিয়েছিলাম অল্প করে, আর ফুলে দেখুন কতটা হয়েছে। আপনারা চাইলে ক্রিম দিয়েও সাজাতে পারেন। আমি এইরকম কাজু বাদাম আর কিশমিশ আর চেরি ফল দিয়ে সাজাচ্ছি। কেক আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে। আপনারা এরকম ভাবে বাড়িতে বানাবেন। আর কালকে তো বড়দিন তো সবাই কেক খাবে। আর এই কেক ছোট বড় সবাই পছন্দ করে, ছোটরা বেশি পছন্দ করে। আজকের কেক বানানোটা দেখুন হয়ে গেছে আমার। আমি একটু কেটে দেখাচ্ছি। একটা ছবি দিই। দেখুন কতটা পঞ্চ হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। খুব সুন্দর হয়েছে কেকটা। আমি এই প্রথম কেক বানিয়েছি, কিন্তু খুব ভালো হয়েছে। অনেক নরম হয়েছে, তুলতুলে হয়েছে। আগে যে পুরটা দিয়েছিলাম ওটা ভিতরে ভিতরে চলে গেছে। আর এখন আমি উপর দিয়ে চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি।
আপনারাও এরকমভাবে বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।